এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর স্বর্ণের যাকাত কি স্বামীকে দিতে হবে? আমাদের এলাকায় মুমূর্ষু অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়, এটা কতটুকু সহিহ হাদিসের আলোকে জানাবেন। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো সৎ ন্যায়পরায়ণ সহজ সরল ব্যক্তিকে শুধুমাত্র হেনস্থা কটূক্তি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা সম্প্রদায় ইচ্ছাকৃতভাবে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন? এরপরে প্রশ্ন হলো, ওয়াজের মজমা যতক্ষণ, শ্রোতাদের জজবাও ততক্ষণ। এই জজবা সুদূর প্রসারী লালন ও পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কম্প্রিহেন্সিভ ও প্রোডাক্টিভ করা যায়, আপনার মতামত আশা করছি। আমার বয়স 30 বছর। আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি। ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে। এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আমার নামাজ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আমরা প্রথমে এই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাই অসুস্থ আছেন, তাকে যেন শেফা কামেলা আজলা দান করুন, বলুন আমিন। যদি কারোর এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্রিম হাড় লাগানো হয়েছে, যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না, ফ্লোরে বসতে পারবেন না, তাহলে এ আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন। যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম, তাহলে তার দাঁড়ানোর ফরজ আদায় করতে হবে, দাঁড়ানোটা একটা ফরজ। এরপরে রুকু সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সেজদা করবে, এইভাবে সে নামাজ পড়বে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোনো নির্দেশ চাপায়া দেন নাই, বিধায় যতটুকু সাধ্যে আছে ততটুকু তিনি করবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকাল অনেকে আছেন, একটু সামান্য শরীরটা ব্যথা, ভালো লাগে না, একটু কোমর ব্যথা মনে হয়েছে, একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে, আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিয়েছেন। আছে না নাই? এরম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে নামাজ পড়তে হবে। যদি আপনার সক্ষমতাই না থাকে, আপনার ক্ষমতাই না থাকে, আপনি যদি অসুস্থ হয়ে যান, কোনোভাবেই পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে, কৃত্রিম হাড়, তিনি অসুস্থ, অতএব তার জন্য তিনি যদি রুকু সিজদা করতে না পারেন, চেয়ারে বসে ইশারা রুকু সিজদা করা জায়েজ আছে। এরপরে প্রশ্ন, আমাদের এলাকায় মুমূর্ষু অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম 21 বার বা 41 বার খতম করানো হয়, এটা কতটুকু সহিহ হাদিসের আলোকে জানাবেন। কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন, মুমূর্ষু অসুস্থ, তো এই ব্যক্তির জন্য কোরআনে কারীমের যদি সূরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয়, আরোগ্য লাভের চেষ্টা করা হয়, তাহলে সেটা তো জায়েজ আছে। কারণ কোরআনে কারীমের সূরা, কোরআনে কারীমের আয়াত, এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, সুস্থতা কামনা করা, এটা জায়েজ আছে। এই রুকিয়া এটা না জায়েজ না। কিন্তু যদি কেউ মনে করে যে মুমূর্ষু অবস্থায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমূর্ষু ব্যক্তিকে পাঠিয়ে দিবেন, তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে, এই ট্রান্সফারের সিস্টেম নাই। মোবাইলের যেরকম আপনার পয়সা, টাকা পয়সা, এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায়, এই আমলনামা বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না। অতএব মুমূর্ষু ব্যক্তির সামনে এইরকম অসুস্থ অবস্থায় রুকিয়া বা ঝাড়ফুঁক হিসাবে তেলাওয়াত করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে, এতবার পড়লে এই সওয়াব হবে, অতবার পড়লে ওই লাভ হবে, যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই, এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা জায়েজ হবে না। দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে, যেমন সুস্থতা, সেটার জন্য আপনি কোরআন তেলাওয়াত করে আশা করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করা আর কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার স্যাপার হয়ে গেছে আজকাল, যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয়,
কোরআনে কারীমের তেলাওয়াত, দোয়া, এগুলো যার যারটা শেষে করবেন। এটাই হলো শরিয়ার মূল ফরম্যাট। অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন, কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে, এই সিস্টেম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সিস্টেম না। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, যদি কোনো সৎ ন্যায়পরায়ণ সহজ সরল ব্যক্তিকে শুধুমাত্র হেনস্থা, কটূক্তি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা সম্প্রদায় ইচ্ছাকৃতভাবে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাইরা আমার, তরুণরা আজকাল আমরা যারা ফেসবুক প্রজন্ম আছি, ফেসবুক প্রজন্ম, ইউটিউব প্রজন্ম, টিকটক প্রজন্ম, টুইটার প্রজন্ম, ইনস্টাগ্রাম প্রজন্ম, যে প্রজন্মর হাতে আজকাল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া প্রজন্মের লোকদের জন্য, তরুণদের জন্য ভালো কাজ করার যেরকম অপার সম্ভাবনা আছে, আল্লাহর কাঠগড়ার অনেক বড় আসামি হওয়ার ভয় আছে। আল্লাহর কাঠগড়ার আসামি হওয়ার ভয় অনেক আছে। কারণ ফেসবুক, ইউটিউব এবং এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যুবক ভাইরা যারা আছেন, আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনাদের অনেকের জন্য এগুলো হয়ে গেছে নিছক বিনোদনের একটা প্ল্যাটফর্ম। কিভাবে মজা করবেন, কিভাবে রসিকতা করবেন, কিভাবে আনন্দ বিনোদন করবেন, এই হলো চিন্তা। ভালো কথা, আপনি এখান থেকে রসিকতা করেন, আনন্দ বিনোদন করেন, এটা নাজায়েজ না। কিন্তু আপনার রসিকতা করতে গিয়ে যদি অন্য কোনো মানুষকে আক্রমণ করেন, কারোর চরিত্র হনন করেন, কারোর অধিকার নষ্ট করেন, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি অপরাধী হয়ে গেলেন। আমরা অনেকে, বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদিতে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয়, এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের কোনো বাজ বিচার নাই, এই ব্যাপারে তাদের কোনো সেন্স নাই, হুঁশ নাই, মাথা কাজ করে না, তারা টেরই পায় না যে তাদের নিজের অজান্তে তারা কবিরা গুনাহ করে ফেলছে। ধরুন কথার কথা, একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন, তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন, আপনি মজা করতেছেন, আপনি মিম বানাচ্ছেন, আপনি তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন, সমালোচনা করতে গিয়া তার চরিত্র হনন করছেন, তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন, তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন, তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলকভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন, মন্তব্য করতেছেন, হাহা করছেন, মজা করছেন। ভাইরা আমার, কোনো মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম। কেমন হারাম? কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম, কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা, অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অসম্মান করা, তার মর্যাদা হানি করা, এরকম হারাম এবং গুনাহের কথা। এটা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটা যেরকম সম্মানিত, আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত, এই মাসটা যেরকম সম্মানিত, আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত, একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না। তোমাদের প্রত্যেকের মর্যাদা, ইজ্জত, সম্মান এরকম সম্মানিত, কারোর ইজ্জত নষ্ট করা যাবে না। অতএব কোনো মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন, ফেসবুকে একজনকে নিয়ে ট্রল করতেছেন, সব বন্ধু মিলে, সব দোস্ত মিলে, হয়তো বেচারা ভুল করেছে, ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন। বিশেষ করে বয়সে যারা তরুণ, তাদের কাছে মনে হয় এইরকম পাগলামি ছাগলামি করা, এরকম উল্টাপাল্টা করা, এটা বোধহয় আমাদের রাইট। ভাইরা আমার, মানবিক মূল্যবোধ আজকাল হারিয়ে গেছে। একজন 12, 14, 16 বছরের কিশোর কিংবা 17, 18 বছরের তরুণ, তার কাছে বয়সে তার বাপের সমান অথবা তার চাইতে হয়তো বড়, এরকম মানুষকে নিয়েও অনেক বাজে মন্তব্য আমরা করছি। সবচেয়ে লজ্জা লাগে যখন ইসলামের নাম দিয়া, ইসলামের লেবাস পরে ফেসবুক ইত্যাদিতে দেখা যায় কথার কথা কোনো নায়িকা, তিনি হারামে লিপ্ত, অশ্লীলতায় ডুবে আছেন, সমাজের অনেকের নষ্টের কারণ হয়ে আছেন, তাই বলে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করলেন, তার মনে আঘাত দিয়ে অযথা তাকে খোঁচাখুচি করলেন এবং গালিগালাজ করলেন। আপনি মনে করতেছেন আপনি ইসলামের খেদমত করতেছেন, অথচ এগুলো ইসলামের খেদমত হতে, আপনি গঠনমূলক সমালোচনা করেন, আপনি তাকে নসিহত উপদেশ করেন, কিন্তু সেটা আপনি করছেন না। তরুণরা
এবং আমাদের বয়সে যারা কিশোররা আছে এদেরকে আমরা উস্কে দিচ্ছি। কিরকম উস্কে দিচ্ছি? তাদেরকে আমরা ভোগবাদী করে তুলছি। আপনি দেখবেন মা বাপ ছেলে মেয়ে যদি কোনো কিছু চাইতে দেরি আনতে দেরি না, ঠিক না? ঠিক, চাইতে দেরি আনতে দেরি না। প্রবাসে যদি বাবা থাকে, বিদেশে যদি থাকে, তো কোনো কথাই নেই, বাবা কি লাগবে শুধু বলো, মোবাইল একটা চাইলে 3টা দিতে রাজি। আর দেশে থাকলেও একই কথা। ছেলে মেয়েকে বাবা মারা এখন দিতে দিতে দরকারের চাইতে আরো বেশি দিচ্ছে, যার কারণে তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করা, স্যাক্রিফাইস করা, মানবিক মূল্যবোধ থাকার যে একটা ব্যাপার আছে সেটা আজ তরুণদের মধ্যে নাই, হারিয়ে গেছে। ভাইরা আমার, এটা খুবই খারাপ জিনিস। এর সবচেয়ে বড় সাফার হবে ওই তরুণ, ওই কিশোরের মা বাপ নিজেরা। কারণ সে তো ত্যাগ শিখে নাই তার বাপ মার কাছ থেকে, সে তো ভোগ শিখছে, শুধু বাপ মা তারে ভোগ করা শিখাইছে, স্যাক্রিফাইস শিখাই নাই। এই জন্য বাপ মার জন্য ত্যাগ করাও সে জানবে না। আজ ঘরে ঘরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না। কেন কথা শুনবে? কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন, ত্যাগ শিখান নাই। মুরব্বীদের জন্য যে স্যাক্রিফাইস করতে হয়, ছাড় দিতে হয়, এটা তো যুবকরা আজকাল ভুলে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য ছিল, মুসলমান হোক আর হিন্দু হোক, সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে বড়দেরকে মর্যাদা দিত। কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না। এবং ফেসবুকে যে ট্রলবাজি, কে কাকে নিয়ে ট্রল করছে, লোকটা কে, আর যেই হোক না কেন একজন মুসলমান, একজন মানুষ, তার মর্যাদাহানি আমি করতে পারি না, কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে। অনেক সময় দেখবেন যার সাথে আপনার মনের মিল নেই, আপনি হয়তো এক গ্রুপের ইসলামিক দল করেন, আরেক গ্রুপের ইসলামের কোন একটা গ্রুপের সমর্থক বা নেতা তার ছবিরে ব্যঙ্গ করে, তার নামে কটূক্তি করে, তাকে নিয়ে হাসাহাসি করে আপনি মনে করতেছেন আপনি দিনের খেদমত করছেন। এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা বরবাদ। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতে তারা সওয়াবের কাজ করতেছে, ইসলামের কাজ মনে করে, সেবা মনে করে। আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে, সওয়াব হবে না গুনাহ হবে? একজন খারাপ মানুষ, দুর্নীতিবাজ ধরা পড়ছে, সে দুর্নীতি করে, ঠিক আছে, তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন, সামাজিক প্রতিরোধ, সামাজিক আন্দোলন, সামাজিক সচেতনতা গড়ে তোলেন, সবই ঠিক আছে। কিন্তু তার বাপ মা তুলে একটা গালি দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? তো এইরকম মনে করতেছেন আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায় কোনো নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন, তাহলে সওয়াবের পরিবর্তে উল্টা কি হবে? গুনাহ হবে। বিধায় যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, করজোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা, বিশেষ করে তরুণরা, আল্লাহর ওয়াস্তে হেয়ালিপনায় করবেন না, পাগলামো করবেন না। আপনি হাসি রসিকতা করেন, কিন্তু অন্যের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না। কাউকে নিয়ে মন্তব্য করার আগে 10 বার ভাববেন। এই মন্তব্য হয় মিজানে নেকামলের পাল্লায় উঠবে, না হয় বদামলের পাল্লায় উঠবে। দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অতএব আপনার প্রতিটা মন্তব্য, আপনার প্রতিটা পোস্ট, আপনার প্রতিটা শেয়ার, এটাকে ভেবে চিন্তে করবেন। আপনি হাসি রসিকতা করেন, কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয়, কারণ ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর কথা বলতে পছন্দ করতেন না, দ্রুত ঘুমিয়ে পড়তেন। আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিলগুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন? খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই। আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন, সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন, সবাই আদর্শ মাহফিল যেন করেন। এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে। 11টার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে। যদিও এটা 10টা সাড়ে 10টার মধ্যে করতে পারলে আরো ভালো হতো, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথাবার্তা বলা, আড্ডা মারা, এবং জেগে থাকা, এই কাজগুলো তিনি পছন্দ করতেন। কেন?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী, আমাদের বুঝে আসুক বা না আসুক। দেখুন, তিনি এশার পর পর শুয়ে যেতেন। আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হুবহু এই কাজের কথা সেই 1450 বছর, প্রায় 1450 বছর আগে, 1400 বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন। এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয়, ঈমান আমলের জন্য ভালো, কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে। এই জন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত। এখন কথা হলো, তাহলে 9টা 10টা পর্যন্তই বা মাহফিল কেন হবে? এর উত্তর হলো, মূলত এশার নামাজটা রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম, আবশ্যক করে দিতাম। এই জন্য রাতে এশার নামাজটা 1/3 পর্যন্ত, 1/3 মানে সূর্য যখন ডুবে আবার ফজরের যখন ওয়াক্ত হয়, আজানের সময় হয়, এই 2 সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার 3 ভাগের 1 ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে এশা পড়া হলো উত্তম এবং ভালো। সেই জন্য এই সুলুসুল লাইল বা 1/3 পর্যন্ত এনে এশার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই 9টা, 9:30, 10টা এরকমই হয়। এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এশা পড়ে বাসা চলে যাওয়া, যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায়। যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্নাহ ফরম্যাটগুলোতে চলে আসেন। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন, আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত 12টা, 11:30 পর্যন্ত মাহফিল করাচ্ছেন। আল্লাহ তাআলা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়েত দান করুন, তারা যেন মাহফিল করতে গিয়ে আবার ইসলামের বিরোধী কাজ না করেন, সুন্নাত অনুযায়ী করেন। আমরা যারা রাত জেগে থাকি, এখন তো আর শহর আর গ্রাম নাই, সব জায়গায় নেট আছে, কারেন্ট আছে, যার কারণে রাত 12টা 1টা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মুনাজাত করি। মোবাইলের মুনাজাত বুঝেন তো? মোবাইল টিপাটিপি করতে 2 হাত দিয়ে যেভাবে টিপাটিপি করেন অনেকটা মুনাজাতের মতোই লাগে। এই মোবাইলের মুনাজাত ধরে আল্লাহর কাছে মুনাজাত আপনি আমি ভুলে গেছি। আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিন। সবাইকে আল্লাহর কাছে যেতে হবে ভাই, হিসাব দিতে হবে জীবনের। অতএব রাতে গভীর রাত পর্যন্ত মোবাইল টিপবেন না। মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে। আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে? বেশি থাকে বলে মাশাআল্লাহ। এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেশতা এলাকা বলতে হবে। ভাইরা আমার, বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম, অথচ এই টাইমে বেশি থাকার কথা, কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই, মার্কেট নাই, অফিস নাই, আদালত নাই, সবাই হাজির আছে। মসজিদে মুসল্লি বেশি থাকার কথা, কিন্তু নাই। কারণ কি? ওই যে রাত ধরে মোবাইলের মুনাজাত ধরতে ধরতে দেরিতে ঘুমায়, ফজর সময় আর উঠতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, ওয়াজের মজমা যতক্ষণ, শ্রোতাদের জজবাও ততক্ষণ। এই জজবা সুদূর প্রসারী লালন ও পালনের জন্য আমাদের ওয়াজ মাহফিল সমূহ আরো কিভাবে কম্প্রিহেন্সিভ ও প্রোডাক্টিভ করা যায়, আপনার মতামত আশা করছি। খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন। এটা ঠিক যে আমাদের দেশে ওয়াজ মাহফিলে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ নারায়ে তাকবীর, জজবা, জোশ, চোখের পানি, মাথার টুপি সব ঠিক আছে। ওয়াজ মাহফিল থেকে চলে গেছে, আবার তার যে আকাম কুকাম হারাম কাম যা করত, আবার সেই একই জায়গায় সে আবার হাবুডুবু খাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। এগুলোর অন্যতম একটা কারণ হলো ওয়াজ মাহফিলগুলো থেকে আমরা হেদায়েত পাচ্ছি না। ওয়াজ মাহফিলগুলো বেশিরভাগ বক্তারা চেষ্টা করেন মাহফিলগুলোকে জমানো বুঝেন, হাসানো কাঁদানোর কিচ্ছা কাহানি বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে মানুষকে ধরে রাখা, জমায় রাখা, এই চেষ্টা করে। এই চেষ্টা খুব কম বক্তা করে যে আমি যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস থেকে মানুষের জীবনে নেওয়ার মতো, শেখার মতো কথা যেন বলতে পারি। আরেকটি কারণ আছে, সেটা হলো যে বক্তা যখন ইখলাস তার মধ্যে না থাকে, তিনি যখন কথা বলেন দুনিয়ার আশায়, তখন তার ওই কথা থেকে হেদায়েতের সম্ভাবনা অনেক কম। আজ এই রোগটাও অনেক ব্যাপক আকার ধারণ করেছে। এই জন্য ওয়াজ মাহফিল এত হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী হেদায়েত নাই। কিন্তু তারপরও নাই মামার চাইতে কানা মামা ভালো। ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে এতক্ষণ তো বসে বসে গান শুনতেন। ঠিক না ভাই? ঠিক। গুনার কাজ করতেন, কিছু তো ভালো কথা শুনেন, আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত ফলাফল হয় না এটা ঠিক, কিন্তু কিছু ফলাফল হয়।
কিন্তু ওয়াজ মাহফিলগুলোর মধ্যে গুণগত মান পরিবর্তন করা গেলে কর্তৃপক্ষ যারা আছেন তারাও যদি চেষ্টা করেন, আমরা কোরআন হাদিসের কিছু কথা মানুষকে শোনাবো, পরিবর্তন করার চেষ্টা করব, তাহলে অনেক ভালো কিছু করা সম্ভব। আয়োজকরাও বেশিরভাগ চায় টাকা উঠাইতে পারে কোন হুজুর, সুরসার আছে কোন হুজুরের, কোন হুজুর জমাইতে পারবে, কোন হুজুর ভাইরাল বক্তা, কোন হুজুর অনেক বেশি আসলে পাবলিক বেশি হবে, এইসব ধান্দায় হুজুর দাওয়াত দেয়। কোন হুজুর কোরআন হাদিসের কথা বেশি বলবে, মানুষকে ইখলাসের সাথে দাওয়াত দিবে, উপকার হবে মানুষের, ওই চিন্তা করে মাহফিলের আয়োজকরা খুব কমই আয়োজন করে। ঠিক না ঠিক? এই জন্য মাহফিলগুলো থেকে যতটা উপকার হওয়ার কথা ততটা উপকার হয় না। আল্লাহ তাআলা আয়োজক, আলোচক এবং শ্রোতা তিন শ্রেণীর মানুষকে এই মাহফিল থেকে হেদায়েত গ্রহণ করার, হেদায়েত বিতরণ করার তৌফিক দান করুন। আমরা অনেকে আছি শ্রোতা, তাদের মধ্যেও কিছু ভেজাল আছে। অনেক শ্রোতা আছেন যে এই সমস্ত এটাকে ম্যাগাজিন অনুষ্ঠান বানায় ফেলছে। ম্যাগাজিন অনুষ্ঠান, মাহফিলটা এখন আজকাল কি ম্যাগাজিন অনুষ্ঠান। এখানে আসে মজার জন্য যে হুজুর আপনার বিভিন্ন অঙ্গভঙ্গি করবে, বিভিন্ন ভাবভঙ্গিমা করবে, এগুলো দেখে একরকমের মজা করবে, এন্টারটেনমেন্ট করবে। অবশ্য তাও খারাপ না, কারণ হারাম এন্টারটেনমেন্টের জায়গায় একটা হালাল এন্টারটেনমেন্ট হলো। কিন্তু এটা শুধু এন্টারটেনমেন্ট না, এটা তো কোরআন হাদিসের কথা বলার জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ওয়াজ মাহফিলগুলোকে গুণগত মান পরিবর্তন করে আদর্শ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীর স্বর্ণের যাকাত কি স্বামীকে দিতে হবে? খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। এই প্রশ্ন আমাদের বহু বোনের ঘরে ঘরে। স্ত্রীর যে গহনা আছে, স্বর্ণ আছে, এগুলোর যাকাত কে দিবে? স্ত্রীকে দিতে হবে না স্বামীকে দিতে হবে? এই ব্যাপারে একটা বিষয় আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে যে স্বর্ণের মালিক, গহনার মালিক আসলে কে। এটার উত্তর যদি জানা যায় তাহলে যাকাত কে দিবে সে উত্তর দেওয়া সহজ হবে। আমাদের দেশে মহিলাদের প্রতি এত অবিচার আমরা করি, এত জুলুম আমরা করি, নামাজি কালামি মুসলমানরাও, অন্যদের কথা তো বটেই, যে মেয়েদের সম্পদ কি সেটা পরিষ্কার করে তাদেরকে বুঝাই দেই না। অনেক স্বামী আছেন যে তারা স্ত্রীকে স্বর্ণ দেন, গহনা দেন, প্রবাসী আছেন সেখান থেকে স্বর্ণ পাঠান, বিয়ের সময় স্বর্ণ দেন। এই স্বর্ণের মালিক কে সেটা আসলে পরিষ্কার থাকে না। বলে কেন পরিষ্কার থাকে না? কারণ হলো, স্ত্রীকে আপনি গহনা দিলেন, এরপরে আপনার যখন টাকার দরকার হয়েছে আপনি বলতেছেন যাও তোমার গলার হারটা দাও। কি করবা? বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব। তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে। এই দৃশ্য আমাদের দেশে আছে না নাই? এমনকি স্বামীর মা, স্বামীর বোন বা যে কেউ পরিবারের, তারা চাইলেই তার গহনা নিয়ে যেতে পারতেছে, সে অধিকার মনে হচ্ছে তাদের আছে। এরকম একটা অবস্থা আছে না নাই আমাদের দেশে? তাহলে এই স্বর্ণের মালিকটা কে? একটা হতে পারে যে স্বামী এটার মালিক, তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছেন, যে ঠিক আছে তুমি এই স্বর্ণ ব্যবহার করো, আমার যখন লাগে আমি নিয়ে নিব, তোমাকে মালিক বানাই দেই নাই, শুধু ব্যবহার করতে দিলাম। এরকম যদি হয় তাহলে তো এটা দান করা হলো না। মোহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন তাহলে সেটা মালিক কে হবে? স্ত্রী হবে। ওইটা তো আপনি নিতে পারবেন না। আপনি নিতে হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন, আবদার করতে পারেন, চাইতে পারেন যে তুমি যদি দয়া করে তোমার স্বর্ণটা দাও, আমার বিপদে পড়েছি আমি, তোমার স্বর্ণ বিক্রি করে আমি বিপদ উদ্ধার হয়ে আবার তোমার এটা আমি পরিশোধ করে দিব, তুমি ধার দাও, এটা আমি চাইতে পারেন আপনি। আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে। সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না পারবা, আমি দেব না, তুমি অন্যভাবে সারো, সে অধিকারও স্ত্রীর আছে। এটা বলার পরে যদি স্ত্রীর প্রতি আপনি কোনো প্রকার জুলুম না করেন, ভুল না বুঝেন, অন্যায় আচরণ না করেন, তাহলে আপনি আদর্শ মুসলমান, আপনি আসল মুসলমান। আর যদি ওইটা বলার পরে স্ত্রীর প্রতি আপনি চড়াও হন তাহলে আপনি 2 নম্বর মুসলমান। কথা কি বুঝাইতে পারছি? এখন আমাদের দেশে বউরে যদি বলে যে তোমার স্বর্ণটা বিক্রি করে দাও, আমার বিদেশ থেকে ভিসা আসছে, টাকা দিতে হবে, আমি বিদেশে গেলে আবার তোমারে কিনে দেব। বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না পারো, তোমারটা তুমি বুঝো, আমি স্বর্ণ আমারটা দেব না, কি বলেন? ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে? আল্লাহু আকবার। বেশিরভাগ সংসারে আগুন ধরে যায়, বলবে বাবারে ডেঞ্জারাস মহিলা, স্বর্ণ চাইছি সে দেয় নাই। অথচ
যদি আপনি তাকে মোহর হিসাবে দিয়ে থাকেন, এটার মালিক সে আপনাকে দিবে না না দিবে এই এখতিয়ার তার। শরীয়ত সম্পদের ব্যাপারে প্রত্যেকের অ্যাকাউন্ট এবং হিসাব আলাদা আলাদা করার কথা বলে। অতএব স্ত্রীর গহনার মালিক কে? স্ত্রী। আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না, তোমাকে ব্যবহার করতে দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম, আমার যখন দরকার আমি বিক্রি করব। তো এই জন্য স্ত্রীর গহনার জাকাত কে দিবে এটা নির্ভর করে যে এই স্বর্ণের মালিক কে। যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন, 7 ভরির বেশি স্বর্ণ আছে, আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করবেন যে স্বর্ণ টর্ণ দিছ, বাপের বাড়ি থেকে দিলে তো উনি মালিক, ওটা তার জিজ্ঞেস করার দরকার নেই। যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিছ এগুলা কি তোমার না আমার, কথা পরিষ্কার করো। এই প্রশ্ন করলে দেখবেন বেশিরভাগ পুরুষ ধরা পড়ে গেছে, আমতা আমতা করবে, আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই, বলবে না কাহিনী করবে না, কোনো কাহিনী নেই, সাফ সাফ বলো এটা কি তোমার না আমার। মালিক, আমি যা ইচ্ছা তা করবো, আমার মনে চায় বিক্রি করে ফেলো, মনে চাইলে আমার বোনরে দিয়ে দিব, ভাইরে দিয়ে দিব, ফেলে দিব, আমার ব্যাপার, অধিকার আমার। আর যদি তোমার হয়ে থাকে, আমাকে ব্যবহার করতে দিছো মনে হয়, তাহলে তো আরেক জিনিস, তাহলে জাকাত তুমি দিবা, কারণ তুমি মালিক। কথা বুঝতে পারছি? তাহলে স্ত্রীর গহনার জাকাত কে দিবে? গহনার মালিক যে, জাকাত সে দিবে। কথা কি বুঝতে পারছি? তো এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে স্বামী কি মালিকানা ধরে রাখছে না ছেড়ে দিছে। ছেড়ে দিছে তাহলে স্ত্রী সেটার মালিক হবেন এবং তাকে সেটার জাকাত দিতে হবে। যদি জাকাতের নেশাব পরিপূর্ণ হয় 7 ভরি বা তার চেয়ে বেশি যদি হয়, তখন সবগুলোর বাজার মূল্য ধরে 2.5% হিসাবে জাকাত দিতে হবে।